আসমান থেকে কোনো আযাব আর গজব যদি জমিনের ভিতরে আসে, তাহলে এই আযাব আর গজব থেকে বাঁচতে চাইলে বন্ধুরা আমার কোথায় দাঁড়াতে হবে? কথা বলেন না কেন? কার পাশে দাঁড়াতে হবে? গণভবনে গেলে, গণভবনে গেলে, বঙ্গভবনে গেলে, আগের হাওয়া ভবনে গেলে, যে একটু জোরে বলেন র্যাবের সদর দপ্তরে গেলে, আরো একটু জোরে বলেন বন্ধুরা আমার আর্মিদের প্রধান অফিসের ভিতরে ঢুকলে, পৃথিবীর কোন জায়গা গেলে রক্ষা হবে না। রক্ষা পেতে চাইলে যিনি এই তীর নিক্ষেপ করেন তার পাশে গিয়া দাঁড়াইতে হবে। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, এখন বর্তমান পৃথিবীর ভিতরে কি দেখলাম? পয়গম্বরগণ এক রকমের ফর্মুলা দিয়েছেন, আর আজকের দুনিয়ার ভিতরে কি দেখতেছি? আমরা তো দেখতে পেলাম পেপার পত্রিকার ভিতরে করোনা ভাইরাসের দোহাই দিয়ে বন্ধুরা আমার খানায় কাবাকে পৃথিবীর মানুষ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার এখনো বুঝে আসে নাই ও দেশের যারা বন্ধুরা আমার নেতৃত্ব আছে তারা কাদের ফর্মুলা মানে, এখন পর্যন্ত আমার বুঝে আসে নাই। পয়গম্বরী সিস্টেম হলো আসমান থেকে কোনো গজব যদি জমিনের ভিতরে আসে, বাঁচতে চাইলে মালিকের পাশে গিয়ে দাঁড়াইতে হবে, আর মালিকের পাশে গিয়া দাঁড়াইতে চাইলে মালিকের ঘরেই তো ঢুকতে হবে। আমরা জানি তামাম দুনিয়াতে আল্লাহ পাক যত রহমত নাজিল করেন, সকল রহমতগুলি সর্বপ্রথম খানায়ে কাবার উপরে আল্লাহ পাক পাঠান, এরপরে সেখান থেকে তামাম দুনিয়াতে রহমত বন্ধুরা আমার বিস্তার লাভ করে। সেই খানায়ে কাবা থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে রাখা, আমার তো মনে হয় করোনা ভাইরাসের দ্বারায় যতটুকুন আমাদের ক্ষতি হয়েছে তামাম দুনিয়ার মানুষের, তার চাইতে বেশি ক্ষতি করেছে করোনা ভাইরাসের দোহাই দিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবা থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে রেখে। এই জন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমান ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, করোনা ভাইরাস আল্লাহ পাকের আযাব গজব, কোনো সন্দেহ নাই। এটা থেকে বাঁচতে চাইলে মালিকের সাথে সম্পর্ক জুড়তে হবে, তার সাথে সম্পর্ক গভীর করতে হবে। তার সাথে সম্পর্ক গভীর করতে চাইলে মসজিদে যেতে হবে, তার ঘরে ঢুকতে হবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মসজিদে তার ঘরে না ঢুকলে, তার সাথে সম্পর্ক না গড়লে, এর এই একটা আসছে আরো 10টা আসতে পারে। সেখানে এদেশের শিক্ষিত লোকেরা, এদেশের গবেষকেরা যদি আমাদেরকে বলে গণজমায়েত এড়িয়ে চলতে হবে, আমি আমার দেশের প্রশাসনকে বলতে চাই, আমার দেশের সরকারকে বলতে চাই, তামাম দুনিয়া যত ফর্মুলা দেবে এ ফর্মুলা তারা মানতে পারে, আমরা মুসলমান, আমরা তাদের দেওয়া এই ফর্মুলা মানতে পারবো না। গণজমায়েত বলে গুনাহের গণজমায়েত বন্ধ করতে হবে, ধর্ম আর নেকি আর নামাজের গণজমায়েত বন্ধ করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وقال صاحب القرآن صلى الله عليه وسلم لا عدوى ولا طيارة ولا هام ولا ضوء ولا سفر في الإسلام أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم অধ্যকার সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিশম্বরপুর চিনাকান্দি শেখুল হাদিস আল্লামা নুরুদ্দিন গৌহরপুরী রহমতুল্লাহি আলাই পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত নূরে চশমা আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল এবং দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর যে মহান সত্তা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আমাদেরকে উপস্থিতির তৌফিক দিলেন। সে মহান সত্তার দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দিন থেকেই রাত্রি 11:30 পেরিয়ে গেছে, 11:15টার কাছাকাছি, গভীর রাত পর্যন্ত দেশের বরেণ্য হযরত উলামা মাশায়েখদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। আল্লাহ পাক অনাকাঙ্ক্ষিতভাবে অথবা কাঙ্ক্ষিতভাবেই আমাকে অটো পদ্ধতিতে এখানে হাজির করে দিয়েছেন। আমি এখানে বয়ান করব এটা আমার মাথায় ছিল না। এখানকার দাওয়াত মনে হয় আমি গ্রহণও করি নাই, কিন্তু ইনসান হাজারো কোশিশ से कुछ भी नहीं कर सकता है, आखिर वो ही होता है जो मंजूर खुदा होता है। আল্লাহ পাকের মঞ্জুরি যাতাই হয়, হাজার চেষ্টা করলেও কাজ হয় না। আমাদের চেষ্টাতেই যদি সব হইতো তাহলে বাংলাদেশে মোদি আসতো, চেষ্টা করে কাজ হলো না, কারণ মালিকের ফয়সালা হলো আসল। আমি চাইলে হবে না, আপনি চাইলেও হবে না, মালিকের চাওয়ার সাথে আমারটা যদি মিলে যায় তাহলে হবে, নাইলে হবে না।
কোন বিষয়ে কথা বলবো? আমার মনে হয় একটা বিষয়ের উপরে কথা বলা বর্তমান সময়ের জন্য খুব বেশি জরুরি। সেটি হচ্ছে আজকের পৃথিবীর বহুল আলোচিত এবং ব্যাপকভাবে আতঙ্কিত একটা বিষয়, নভেল করোনা ভাইরাস। এটা নিয়েই আজকে আমার আলোচনা ইনশাআল্লাহ। মনে মনে ভাবতেছেন, হুজুর এটা তাফসিরুল কোরআন মাহফিলে নভেল করোনা ভাইরাসের কি আছে? আলোচনা শুনতে থাকলেই বোঝা যাবে। আমি তো কোরআন শরীফের আয়াতই তেলাওয়াত করেছি না, আপনাদের কি মনে হয়? সূরাতুশ শূরা 25 নম্বর পারা 30 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিসও পাঠ করেছি। আল্লাহ পাক আমাকে তৌফিক দিলে এই দুইটাকে সামনে নিয়েই আজকের বিশ্বের সবচেয়ে আলোচিত এবং সিরিয়াস আতঙ্কিত নভেল করোনা ভাইরাস, এটা নিয়েই আজকের আমার আলোচনা। আমি 3টা বিষয়ে কথা বলবো। নাম্বার 1, নভেল করোনা ভাইরাস এটা কি? 2 নাম্বার, এটি কেন? 3 নাম্বার, এখান থেকে মুক্তির পথ কি? এই 3টা বিষয়ে ইনশাআল্লাহ, এত আগে দিতে হবে না, কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, প্রথমেই বলতে চাই, নভেল করোনা ভাইরাস যেটা আজকে তামাম পৃথিবীর মানুষকে আতঙ্কিত করেছে, এটি নিঃসন্দেহে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব। এটা গজবুম মিনাল্লাহ, এটা আল্লাহ পাকের একটা আযাব। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ পাক বলেন, আমি পরপারের সাংঘাতিক সিরিয়াস ভয়াবহ শাস্তির আগে দুনিয়াতেই নরমাল কিছু শাস্তি আযাব পাঠাই। কেন? যাতে করে অপরাধীরা, সীমা লঙ্ঘনকারীরা আবার সীমার ভিতরে চলে আসে। আমার থেকে যারা দূরে চলে গেছে ওরা যেন আমার কাছে আবার রিটার্ন আসে। আমরা প্রত্যেকেই জানি, এই পৃথিবীর প্রতিটি বাবা মা নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করে সন্তানকে। কথা সহি? প্রতিটি বাবা মা, বাবা মার জীবনের যত অর্জন, যত ক্লেশ, যত ক্লান্তি, যত দুঃখ, যত বেদনা, এর মূল টার্গেটের একটা হচ্ছে তার সন্তান। আমরা আমাদের জীবনে দেখেছি অনেক বাবা মা নিজে খাইতে পায় নাই, নিজে ক্ষুধার্ত, কিন্তু সন্তানকে খাওয়াইতে পারলেই শান্তি পায়। নিজে ক্ষুধার্ত, সন্তানকে খাবার দিতে পারলে আব্বা আম্মা শান্তি পায়। আমরা নিজের জীবনে অনেক দেখেছি, সন্তানের জন্য পিতা মাতা রাতের পরে রাত জেগে থাকে, সন্তানের জন্য পিতা মাতা অক্লান্ত পরিশ্রম করে। যেই বাবা সন্তানের জন্য নিজে না খেয়ে তাকে খাওয়াইতে পারলে শান্তি পায়, সেই বাবাও কখনো কখনো সন্তানের বিরুদ্ধে অ্যাকশন নেয়। কথা বলেন, কথা বলেন, নেয় না? নেয় না? কখন নেয়? সন্তান যখন বেয়াদবির সীমানা পার করে যায়, সীমা যখন অতিলঙ্ঘন করে, তখন বাবাও নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়া তৃপ্তি পেয়েছে যে বাবা, সে বাবাও সন্তানের বিরুদ্ধে অ্যাকশন নেয়। সন্তান যখন সীমানা ছেড়ে যায়, অস্বাভাবিক যখন আব্বা আম্মার বিরুদ্ধাচারণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের সবকিছুকে আমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা যিনি আমাদের কল্যাণে জমিনের সবকিছুকেই সৃষ্টি করেছেন। এসব আমাদের কল্যাণে সৃষ্টি। এরপরেও আল্লাহ পাকের পক্ষ থেকে যে মানুষকে লক্ষ্য করে দুনিয়া সাজালেন,
সেই মানুষের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব গজব অতীতে আসছে না আসে নাই? কথা বলেন, আসছে না আসে নাই? কিন্তু কখন আসছে, কখন আল্লাহ পাক আযাব পাঠিয়েছেন? কোন মা যেমন তার সন্তানকে আঘাত করতে চায় না, কোন বাবা যেমন তার সন্তানকে আঘাত করতে চায় না, আল্লাহ পাক তো মহান দয়ার সাগর। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ পাকের দয়াকে 100 ভাগে বিভক্ত করে 1 ভাগ কুল কায়নাতকে বন্টন করে দিয়েছে, আর 99 ভাগ রহমত আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন আমাদেরকে দয়া করার জন্য। এরপরেও এ মালিক এ পৃথিবীতে অনেক সময় আযাব পাঠিয়েছেন, গজব পাঠিয়েছেন। কোরআনে পাকে তার বিস্তারিত লম্বা বর্ণনা এসেছে, এখনো আসতেছে, আগামী দিনেও আসবে। আল্লাহ পাক যেই সৃষ্টি তাকে টার্গেট করে দুনিয়া সাজালেন, সেই সৃষ্টিকে আল্লাহ পাক আযাব দেন কখন? আমরা যখন সীমা লঙ্ঘন করি তখন। বলুন তো দেখি, আমরা মালিকের দেওয়া সীমা বর্তমান লঙ্ঘন করে চলছি না চলি নাই? চলেছি। আমার তো একটা আত্মবিশ্বাস ছিল, নোবেল করোনা ভাইরাস চীনে সর্বপ্রথম যখন আক্রমণ করলো, দেশের অনেক দেশে যখন ছড়ে গেল, আমার আত্মবিশ্বাস ছিল বাংলাদেশে এ আযাব গজব আসবে না। কিসের উপরে ভর করে আমার আত্মবিশ্বাস? অতীতে আল্লাহ পাকের দয়ার দিকে লক্ষ্য করে। অতীতের সময় আমরা দেখেছি ঘূর্ণিঝড় বুলবুলি, ঘূর্ণিঝড় অমুক সাংঘাতিক সিরিয়াস ভাবে ধেয়ে আসতে বাংলাদেশের দিকে, সকল মানুষ আতঙ্কিত, সমুদ্র এরিয়াতে 10 নম্বর সতর্কতার সংকেত। এরপরে দেখা যায় কি 2 দিন 3 দিন পরে পেপার পত্রিকায় আসে ঘূর্ণিঝড় এখন দুর্বল হয়ে অন্যদিকে চলে গেছে। আমরা দেখেছি বিগত সময়ে একই সাথে এট আ টাইমে, একই দিনে, একই মুহূর্তে নেপালে ভূমিকম্প হলো, আমাদের দেশেও ভূমিকম্প হলো, বিভিন্ন দেশে ভূমিকম্প হলো। সেই দেশের তুলনায় বাংলাদেশে ভূমিকম্পের মাত্রা একটু বেশি ছিল। এরপরে ওই দেশে অনেক জানমালের ক্ষতি হলেও বাংলাদেশের একজন মানুষেরও প্রাণহানি হলো না। আমরা অতীতে দেখেছি। কেন? এদেশের মানুষ কি সীমা লঙ্ঘন করে না? এদেশের মানুষ সীমা লঙ্ঘন করে, এদেশের মানুষ পাপের কাজ করে, এদেশের মানুষ অবশ্যই পাপাচারে লিপ্ত। কিন্তু বাংলাদেশের এমন কোন ইউনিয়ন নাই আমার জানা মতে, খুব কম হবে যেখানে কওমি মাদ্রাসা নাই। মাদ্রাসাগুলোতে রাত্রি 3টা থেকে কোরআনে পাকের তিলাওয়াত, আল্লাহ পাকের নামের জিকির, চোখের পানি প্রতিনিয়ত বাংলার জমিনে ঝরতে আসে মাসুম বাচ্চাদের। যে দেশে অপরাধ চলে, আবার মালিকের কাছে চোখের পানি দিয়ে আত্মসমর্পণ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সে দেশটাকে খাতির করবেন, বাঁচিয়ে দিবেন, এটাই স্বাভাবিক। কিন্তু করোনা আসলো কেন? সম্মানিত হাজিরিন, করোনা আসছে আমার তো মনে হয় আল্লাহ পাক হেফাজত অতীতে করেছেন, এখনো হেফাজত করতেন। কিন্তু যখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার রাজধানী দিল্লিতে আল্লাহ পাকের ঘর যার ইশারায় পোড়ানো হলো, যার ইঙ্গিতে হাজার হাজার মুসলমানদেরকে রক্তাক্ত করা হলো, শহীদ করা হলো, নির্মম নির্যাতনার জুলুম চাপানো হলো, বিশ্ব বেহায়া, বিশ্ব সন্ত্রাসী এই খুনি মোদিকে যখন চিফ গেস্ট করে শাহজালালের দেশে আমন্ত্রণ করা হলো, তখন রব্বে কারিম দেখলেন সীমা লঙ্ঘন হয়ে গেছে, তাই আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, কথাগুলি একটু বুঝেন, কথাগুলি একটু বুঝেন। আমরা যখন ভারতের গুজরাটের কসাই খ্যাত বিশ্ব সন্ত্রাসী মোদির বিরুদ্ধে যখন আমরা অবস্থান নিলাম, এদেশের তাওহীদবাদী মুসলমানদেরকে সাথে করে রাজপথে আন্দোলন,
মসজিদের জুমার বয়ান, ওয়াজ, বক্তৃতাতে যখন আমরা কঠোর অবস্থান নিলাম, কোনোভাবেই মুসলমানের রক্তে যার হাত রঙিন তাদেরকে আমাদের দেশে কখনোই ঢুকতে দেব না, তখন আমাদেরকে বলা হলো আপনারা কি করে ঠেকাবেন, আপনারা কি করে ঠেকাবেন, কতটুকুন ক্ষমতা আপনাদের আছে? আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের ক্ষমতা নাই, ক্ষমতা আপনাদের আছে। তবে আমাদের ক্ষমতা না থাকলেও আপনাদের চাইতে অনেক গুণে বড় ক্ষমতাওয়ালার সাথে আমাদের সম্পর্ক আছে। আমাদের ক্ষমতা আপনাদের চাইতে বেশি না, কিন্তু আমাদের যার সাথে সম্পর্ক আছে তার ক্ষমতা তামাম দুনিয়ার সবার চাইতে বেশি। আমরা ঠেকাই নাই, উনি ঠেকাইয়া দিয়েছেন। আমরা ঠেকাইছি নাকি? উনি ঠেকাইয়া দিয়েছেন। সম্মানিত হাজিরিন, কথাগুলি একটু ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। তো এসেই তো গেছে, করোনা আসছে না? করোনা আসছে না? কেন আসছে? আমাদের অপরাধের কারণে, নিশ্চিত, কোনো সন্দেহ আছে? এখন তৃতীয় নাম্বারের কথা, এখান থেকে মুক্তির পথ কি? এসে গেছে, এখন মুক্তির পথ কি? বাঁচবো কেমনে? সম্মানিত হাজিরিন, কেমনে বাঁচবো? শুধু করোনা না, মনে রাখতে হবে আল্লাহ পাকের গোডাউনে শুধু নোবেল করোনা নামে একটা ভাইরাস আছে তা না, এরকমের কোটি কোটি ভাইরাস আল্লাহ পাকের গোডাউনে আছে, কোটি কোটি ভাইরাস, যে চায়না তামাম দুনিয়াকে, তাদের তৈরি প্রোডাক্ট তামাম দুনিয়াকে, সারা দুনিয়ার সকল মার্কেট দখল করেছে। যে চায়না, এমন কোনো জিনিস নাই দুনিয়াতে কেউ আবিষ্কার করেছে আর চায়না আবিষ্কার করে নাই, এমন কোনো জিনিস নেই। বাংলাদেশের মার্কেটগুলো তো চায়নার লাইফ সাপোর্টে বেশি আছে, কথা বলেন না কেন? এমন কোনো বস্তু নাই যেগুলা চায়নার প্রোডাক্ট আমাদের দেশে নাই। সম্মানিত হাজিরিন, এই চায়নার লোকেরা ওই ঘরের মুসলমানদেরকে যুগ যুগ ধরে নির্মমভাবে হত্যা করে আসছে, শহীদ করে দিচ্ছে, মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করছে, মুসলমানের মাসুম বাচ্চাদেরকে অকাতরে শহীদ করে দিচ্ছে। রব্বে কারীমের কেবলমাত্র শুধুমাত্র একটা ভাইরাস জমিনের ভিতরে পাঠাবার পরে এখন সেই চায়নার প্রেসিডেন্ট পর্যন্ত, যেই মুসলমানকে এতদিন পর্যন্ত নির্মম নির্যাতন করেছে, এখন মুসলমানদের দাঁড়ে দাঁড়ে দোয়া ভিক্ষা নেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। মালিকের শুধু এক ভাইরাস, চায়না এখন পৃথিবী থেকে বিচ্ছিন্ন, চায়না এখন পৃথিবী থেকে বিচ্ছিন্ন। শুধু চায়না বিচ্ছিন্ন না, তামাম পৃথিবীর অর্থনীতির উপরে চূড়ান্ত এক ধস নেমে আসতেছে। যদি নোবেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব না কমে, তাহলে তামাম দুনিয়া 1 বছর পর্যন্ত যদি এই অবস্থা চালু থাকে, তাহলে দুনিয়া ভিক্ষার ঝুলি নিয়ে বের হতে হবে। সম্মানিত হাজিরিন, কথাগুলি একটু ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। এখন আমি আগামী মাসে আমার ইন্ডিয়ায় সফর, শুনতেছি ঢোকাও নিষেধ, বেরো হওয়া নিষেধ। আগামী মাসে আমার ইন্ডিয়ায় সফর, এই 5 তারিখে ইন্ডিয়া যাব, শুনতেছি ঢোকাও নিষেধ, বের হওয়াও নিষেধ। ইন্দোনেশিয়ায় সফর 17-18 তারিখে, শুনতেছি যে বিষয় নাকি দেবে না। বলেন তো দেখি, করোনা ভাইরাস যদি দিন দিন বাড়তে থাকে তাহলে পৃথিবী কি হবে? অচল হবে। এই মিয়া, কোন মালিকের সাথে বেয়াদবি করো যার একটা ভাইরাস সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো নাই? কোন মালিকের সাথে বেয়াদবি করো? যারা মালিককে চিনে না তাদের কথা ভিন্ন, ও তো চিনে না। মুসলমান ইমানদার, তুমি তো মালিককে চেনো, তারপরেও মালিকের নাফরমানি করো। কোন মালিক? একটা ভাইরাস মাত্র ছাড়ছে, একটা ভাইরাস মাত্র ছেড়ে দিয়েছে। যেই পশ্চিমা দেশগুলার নারীরা স্যান্ডো গেঞ্জি পরতো আর হাফ প্যান্ট পরতো, মালিকের একটা ভাইরাস ছেড়ে দিয়েছে, তো এখন টোটাল প্যাকেট হয়ে গেছে। প্যাকেট হয় নাই? প্যাকেট হইছে তো হইছে, এতদিন পর্যন্ত এটা খোলা রাখতো, এখন আবার সিস্টেম এখান দিয়েও চেন দিয়ে আটকায় দেয়। খালি প্যাকেট না,
প্যাকেট হয়ে গেছে। আমরা বাংলাদেশে যখন পর্দার ওয়াজ করি, আমাদের দেশের কিছু কি বলবো, কিছু জ্ঞান পাপী, কিছু শিক্ষিত জাহেল, কিছু শিক্ষিত মূর্খ, কিছু তথাকথিত প্রগতিবাদীর স্লোগানদারীরা, কিছু এনজিওর দোসরেরা, কিছু নাস্তিকেরা, কিছু নারী লোভীরা, তারা আমাদেরকে প্রশ্ন করে, আমাদেরকে কথা বলে। আমরা ওয়াজ অনেক করলাম, কিন্তু ওয়াজ যতই করতেছি নারীরা ততই কাপড় কম কম পরা শুরু করে দিয়েছে। আমাদের এত ওয়াজের দরকার নাই, মালিকের এক করোনা ভাইরাসের প্যাকেট। আরো চাও? তাহলে জরিনা ডাকি, করোনার বোন জরিনা। পরে যে ভাইরাস আসবো ওটা জরিনা। এরকম কোটি কোটি ভাইরাস আছে মালিকের কাছে। সাবধান, সাবধান ইমানদার, সীমা লঙ্ঘন করতে যেও না, তাহলে কিন্তু ভাইরাস মাত্র একটা ছাড়া হয়েছে। এখন কথা হলো, এই ভাইরাস থেকে আমরা মুক্তি পাবো কেমনে? এ বিষয়ে আমি আমার নিজস্ব গবেষণালব্ধ তথ্য না বলে একজন পয়গম্বরের তথ্য আপনাদেরকে শুনাই, খুব ভালো হবে না? পয়গম্বরদের ভিতরে আবার কোয়ালিটি আছে। প্রথম সারির একজন পয়গম্বর, তার থেকে একটা তথ্য আপনাদেরকে শুনাই দিই। উনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। আপনারা তো অবশ্যই ওনার নাম জানেন। লক্ষাধিক পয়গম্বর আছে যাদের নাম কোরআনে পাকে একবারও উল্লেখ হয় নাই, অথচ মূসা পয়গম্বরের নাম কোরআনে পাকের অনেক জায়গায় উল্লেখ হয়েছে। মূসা আলাইহিস সালাম একজন প্রথম সারির পয়গম্বর। মূসা আলাইহিস সালামের জামানায় একজন সায়েন্টিস্ট ছিল, একজন সাংঘাতিক সিরিয়াস জ্ঞানী মানুষ ছিল, চৌকাশ মস্তিষ্কের অধিকারী। তার নাম আরাস্তাতলিস। আরাস্তাতলিস সে মন ভাবতো যে এ পৃথিবীতে আমি সুপারম্যান, আমার চাইতে বড় মেধা, মস্তিষ্ক, জ্ঞান, গরিমার অধিকারী কেউ নাই, আমি সুপার হিরো। আপনারা বলেন তো দেখি, কিছু মানুষ আছে না এখানে সেখানে, আছে না নাই? আপনাদের সিলেটেও তো আছে মনে হয়, ইহাবি ওহাবি আছে না? ওহাবি আর সুন্নি আছে না নাই? অভাব নাই, অভাব নাই। আল্লাহ আল্লাহ, ওই ওয়াহাবি আর সুন্নিরে আমি বলি ইহাবি আর ওহাবি। আমাদের সিরাজগঞ্জে আলহামদুলিল্লাহ নাই, চিটাঙ্গে আছে। চিটাঙ্গে আছে তো আছে, এত সিরিয়াস। আমি হাটহাজারী বয়ান করে বর্তমান দলের একজন বড় নেতা, তার গাড়িতে করে আমি যাচ্ছি, বর্তমান এক তথ্যমন্ত্রী ডান হাত, তার গাড়িতে করে যাচ্ছি। তো মাগরিবের নামাজ, তা আমি বললাম ভাই মাগরিবের নামাজটা এক মসজিদে পড়েন। হুজুর একটা মসজিদ দেখতেছি, তো অনেক মসজিদ পার হয়ে যাচ্ছি, দাঁড়ায় না। তা বললাম ভাই এত মসজিদ পার হয়ে যাচ্ছে, আপনি দাঁড়ান না কেন? হুজুর এই মসজিদে ঢুকলে সমস্যা আছে। কি মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকবো, কি সমস্যা? কেন সমস্যা আছে? আমি বলি ঠিক আছে, কি সমস্যা আছে? পরে এখন ওয়াক্ত চলে যাচ্ছে, আমি তখন রেগে গেছি, আরে আমি আপনার নামাজ দাঁড়াইতেছি না কি জন্য, ওয়াক্ত চলে যেতেছে। তখন ড্রাইভার নিয়ে এক মসজিদে ঢুকাই দিছে। আল্লাহ পাকের কি কাম! আমাদের বাংলাতে একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। ওই বেকায়দা যে মসজিদগুলো আছে তার মধ্যে সবচাইতে সিরিয়াস যেটা, সেটাতেই নিয়ে ঢুকাইছে। তো আমি তো অত কিছু বুঝিও না, চিনিও না, জানিও না, ভাবিও না, আমি দ্রুত যায় নামাজ শুরু করে দিয়েছি। নামাজ কালাম শেষ করে যখন আসতেছি, তখন মসজিদের পাশে একজন মুরব্বী মানে মুয়াজ্জিনকে ডেকে বলতেছে, এই ওয়াহাবিরা নামাজ পড়ছে, আগামীকালকে মসজিদটা ধুয়ে দিবি। তার মানে আমরা নামাজ পড়ছি, এটা অপবিত্র হয়ে গেছে, নামাজ না পড়লে পবিত্র থাকতো। এমন সিরিয়াস। আলহামদুলিল্লাহ আমাদের সিরাজগঞ্জে এটা নেই, আপনাদের এদিকে আছে। আল্লাহ পাক সবাইকে এক এবং নেক বানায় দিক। আল্লাহ সবাইকে এক এবং নেক বানায় দিক। আল্লাহ সবাইকে এক এবং নেক বানায় দিক। এখন এগুলি দেখার টাইম নাই, এখন আল্লাহর দিন দুনিয়াতে টিকাবার প্রশ্ন। এই জন্যে দুই দিক থেকে কিছু ছাড়, যেগুলা ছাড় দেওয়া যায় তাই ছাড়। হাত কাটলে ছাড় দেওয়া যায়, কাল্লা কাটলেও কি ছাড় দেওয়া যাবে নাকি? হাত কাটলে ছাড় দেওয়া যাবে, কাল্লা কাটলে তো আর ছাড় দেওয়া যাবে না। যতটুক ছাড় দেওয়া যায় আর কি, সেটা বলতেছি। এক হওয়ার ফিকির করা। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আরাস্তাতলিস এ নিজেকে সুপার হিরো মনে করত, যে সবচেয়ে বেশি বুদ্ধিমান আমি, আমার উপরে কারো বুদ্ধি নেই। ওই যে বললাম কিছু মানুষ এখানে সেখানে যাওয়া আসা করে, সে একদিন তার
বড়ত্বের কথা বলতেছিল, এক লোক উঠে বলল, স্যার আপনার চাইতেও একজন বুদ্ধিমান আছে। কে? কয় মূসা আলাইহিস সালাম। সে অবাক হয়ে গেল, আমার চাইতেও চৌকাশ মস্তিষ্কের অধিকারী আরো কোন সেকেন্ড ম্যান? হ্যাঁ, যে বলেছে সে কিন্তু ঠিকই বলেছে। কেন? আল্লাহ পাকের চিরাচরিত সিস্টেম হলো, আল্লাহ পাক যেই পয়গম্বরকে যেই এলাকার জন্য পাঠাইতেন ওই এলাকার সকল মানুষের মধ্যে সবচাইতে উন্নত মেধা মস্তিষ্ক দিয়ে আল্লাহ পাক রসুল পাঠাইতেন। কারণ রসুলের চাইতে যদি উম্মতের মেধা আরো বেশি হয় তাহলে কখনোই এই রসুল তার দাওয়াতের কাজ করতে সফলতা অর্জন করতে পারবেন না, ওখানে ঠেকে যাবেন। নবী আর রসুলগণকে শুধু মেধার দিক থেকে বিশ্বের ভিতরে শ্রেষ্ঠ করা হয়েছে তাই না, চরিত্রের দিক থেকেও দুনিয়ার সবচাইতে উন্নত দেওয়া হয়েছে নবী এবং রসুলগণকে। শুধু নবী আর রসুলগণকে উন্নত চরিত্র দেওয়া হয়েছে তাই না, নবী এবং রসুলগণের ঘরে যত স্ত্রী পাঠানো হয়েছে সকল স্ত্রীগণকে আল্লাহ পাক উন্নত চরিত্রের অধিকারী যারা তাদেরকেই পাঠানো হয়েছে। আমার রসুল বলেন, মা বাগাত ইমরাআতু নাবিয়্যিন কাত। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নবীর স্ত্রী অমুসলিম ছিল কিন্তু কোন নবীর স্ত্রী দুশ্চরিত্র ছিল না। নবী এবং রসুলগণকে শুধু আল্লাহ পাক চরিত্রেই উন্নত করেছেন তাই না, আল্লাহ পাক চেহারাতেও অনেক সুন্দর করেছেন। সুবহানাল্লাহ বললেন না? যে কোনো প্রতিবন্ধী নবী হয় নাই, নবীদের ভিতরে কেউ প্রতিবন্ধী ছিল না, কোনো প্রতিবন্ধী নবী হয় নাই। নবীদের বডি যেমন আকর্ষণীয়, নবীদের চরিত্র যেমন আকর্ষণীয়, নবীদের মেধা মস্তিষ্ক তেমন একদম সাংঘাতিক সিরিয়াস। তো ওই লোকটা ঠিকই বলেছে, মূসা আলাইহিস সালাম তার চাইতে বেশি হবে, এটাই স্বাভাবিক, কিন্তু ও মেনে নিতে পারতেছে না। এক পর্যায়ে পথ চলা শুরু করলো, যে কোনো মূল্যে মূসা পয়গম্বরের সাথে সে সাক্ষাৎ পেতে চায়, কিন্তু দুইজনই তো ব্যস্ত। তার ব্যস্ততা ভিন্ন রকমের, পয়গম্বরের ব্যস্ততা ভিন্ন রকমের। নাকি দুইজনের একই ব্যস্ততা? না, এই পৃথিবীর এক এক মানুষের এক এক ব্যস্ততা। কারো ব্যস্ততা হলো যে কোনো মূল্যে জনগণের টাকা কলমের খোঁচা দিয়া নিজের অ্যাকাউন্টে ঢুকাইতে হবে, এরকম কিছু ব্যস্ত লোক আছে। কেউ কেউ ব্যস্ত আছে জাতির টাকা যে কোনো মূল্যে দেশ থেকে বের করে সুইস ব্যাংকে জমা করতে হবে। কেউ কেউ ব্যস্ত আছে যে কোনো মূল্যে ব্যাংক ডাকাতি করতে হবে। কেউ কেউ ব্যস্ত আছে যে কোনো মূল্যে এই দেশ থেকে আলেম ওলামা দ্বীনি মাদ্রাসাকে উঠায় দিতে হবে, এজন্য অনেকে ব্যস্ত আছে। আবার কেউ কেউ ব্যস্ত না, মহা ব্যস্ত আছে, জীবনের পরিবর্তে হোক আর সম্পদের পরিবর্তে হোক আর রক্তের পরিবর্তে হোক, যা লাগে দেব, তবে আল্লাহর দ্বীন দুনিয়া থেকে বিদায় নিতে দেব না। এরকমও আছে, আলহামদুলিল্লাহ, এরকমও আছে। হলো আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ায় দেওয়া, এটা হলো মূল দায়িত্ব। ওহি আমদ সুয়ে মুসা আজ খোদা বন্দায়ে মারা চেরা কর দি জুদা তু বরায়ে ওসলে করদন আমদি নে বরায়ে ফসলে করদন আমদি নে বরায়ে ফসলে করদন আমদি। সমস্ত নবী এবং রাসূলগণের একটাই পেরেশানি, কি করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ায় দেওয়া যায়। এই পেরেশানিতে আমাদের পয়গম্বর এতটাই ব্যস্ত ছিলেন, রব্বে কারীম আমার পয়গম্বরকে ডেকে বললেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাক ফালাআল্লাকা বাখিউন নাফসাক আলা আল্লা ইয়াকুনু মুমিনিন। ওগো রাসূল, আপনি কি আপনার জীবনটাকে শেষ করে দিবেন এই পেরেশানিতে যে কেন তামাম দুনিয়ার মানুষগুলি আমার সঙ্গে সম্পর্ক গড়ে না, এজন্য আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে তো তাদের উপরে দারোগা করে পাঠানো হয় নাই। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আপনি তো অনলি ফর মেসেঞ্জার, আপনি তো রাসূল, আপনি আমার বার্তাগুলি যথাযোগ্যভাবে পৌঁছিয়ে দিন, এরপরে কে মানে না মানে এটা আমি দেখব। আল্লাহু আকবার। কে মানে কে না মানে এটা আমি দেখব।
মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। হযরতে মূসা পয়গম্বর তো ব্যস্ত, চূড়ান্ত ব্যস্ত আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক করায় দিতে। আর রাস্তা তলিসের ব্যস্ততাও কম না। পথগুলি চলতে চলতে কোনো একদিন মূসা পয়গম্বরের সঙ্গে আরাস্তা তলিসের দেখা হয়ে গেল। আরাস্তা তলিস মূসা পয়গম্বরকে জিজ্ঞেস করলো, আপনি? মূসা পয়গম্বর উত্তর করলেন, আমি মূসা। মূসা পয়গম্বর তাকে জিজ্ঞেস করলেন, আপনি? সে বলে, আমি আরাস্তা তলিস। দুইজনের কথাবার্তা চলতে চলতে এক পর্যায়ে বন্ধুরা আমার হযরতে মূসা পয়গম্বরকে আরাস্তা তলিস জিজ্ঞেস করলো, শুনেছি আপনি নাকি সাংঘাত চৌকাশ মস্তিষ্কের অধিকারী, এই জন্যে আমার একটা জটিল প্রশ্নের সমাধান নেওয়ার জন্য দীর্ঘদিন হয়ে আপনাকে খুঁজি কিন্তু পাই না। আজকে যেহেতু পেয়েছি, এই সুযোগটা কাজে লাগাইতে চাই। আমার জটিল একটা প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন। হযরতে মূসা পয়গম্বর বললেন, আপনার প্রশ্ন উপস্থাপন করুন। আরাস্তা তলিস তখন বলল, মূসা আপনি বলেন, তামাম আসমানটা যদি কামান হয়, আর তামাম আসমান থেকে একযোগে যদি মুষলধারে বৃষ্টির মতো তীর জমিনের ভিতরে নিক্ষিপ্ত হয়, আমি তো এই জমিনের একজন অধিবাসী, এই তীর থেকে আমি আমার আত্মরক্ষা করব, তার পদ্ধতি কি আপনার কাছে জানতে চাই। বলুন তো দেখি, প্রশ্নটা কি সহজ না জটিল? নিঃসন্দেহে জটিল। কেউ কেউ ভাবতে পারেন, হুজুর আরাস্তা তলিসের যুগে তো বুলেট প্রুফ গাড়ি বাড়ি ছিল না, এই জন্য সে উত্তর দিতে পারে নাই, সে খুঁজে পাচ্ছিল না। এখনকার জামানায় তো বুলেট প্রুফ গাড়ি আছে, বাড়ি আছে, 20 তলা 50 তলা বিল্ডিং আছে। যেই দেখবো আসমান থেকে তীর নিক্ষেপ হচ্ছে, দৌড়ে বুলেট প্রুফ গাড়ির ভিতরে ঢুকবো, তাই তো বেঁচে গেলাম। সম্মানিত হাজিরিন, ভালো করে মনে রাখেন, বুলেট প্রুফ গাড়ির ভিতরে ঢুকে আপনি রক্ষা পাবেন কোন বুলেট? যেটা দুনিয়ার সৃষ্টির পক্ষ থেকে ছাড়া হয়েছে। এই বুলেট থেকে বাঁচার জন্য এই বুলেট প্রুফ গাড়ি আর বাড়ির ভিতরে ঢুকলে পাবেন। কিন্তু যেই তীর, যেই বুলেট নিক্ষিপ্ত হয়েছে আসমানের মালিকের পক্ষ থেকে, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য বুলেট প্রুফ গাড়ি আর বাড়ি আর 50 তলা বিল্ডিং আপনাকে রক্ষা করতে পারে না। বিশ্বাস যদি না হয়, তাহলে অতীতের বুলেট দেখা দরকার নাই, বর্তমানের বুলেট নোবেল করোনা। বর্তমানের বুলেট, কথা বলেন না কেন? বর্তমানের তীর আসমানের মালিকের পক্ষ থেকে একটা মাত্র তীর পাঠানো হয়েছে, নোবেল করোনা। বলেন তো দেখি, যারা উন্নত বিল্ডিং এর ভিতরে থাকে, বুলেট প্রুফ গাড়ি আর বাড়িতে থাকে, তারাই আগে আক্রান্ত কিনা? কথা বলেন না কেন? আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখলাম, চায়নার প্রেসিডেন্ট অবাক হয়ে গেল, আমাদের লোক এত আক্রান্ত হলো, চায়নার মুসলমান আক্রান্ত হয় না কেন? এই জন্য ঘুরতে ঘুরতে এক পর্যায়ে মুসলমানদের বাড়িতেও ঢুকলো, ঘরের ভিতরে ঢুকলো, ঢুকে তাদের বেড দেখলো, তাদের রান্নাঘরগুলি দেখলো, তাদের ড্রয়িং রুম দেখলো, ডাইনিং স্পেস দেখলো, সবগুলি দেখতেছে আর অবাক চিত্তে অন্যদেরকে বলতেছে যে দেখো কি অবস্থা। এই অবস্থার ভিতরেও সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের পক্ষ থেকে নিক্ষিপ্ত নোবেল করোনা বুলেট ওখানে ঢোকে নাই, আর ওদের বিল্ডিং উন্নত ঘরের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ পাক যদি কোন তীর নিক্ষেপ করে, এটা থেকে বাঁচার জন্য গাড়ি বাড়ি বিল্ডিং বাঁচাইতে পারে না। এখন বলুন তো দেখি, তামাম আসমান যদি কামান হয়, একযোগে যদি তীর জমিনের ভিতরে মুষলধারে বৃষ্টির মতো আসে, তাহলে বাঁচার পথ কি? হযরতে মূসা পয়গম্বর আরাস্তা তলিসকে জিজ্ঞাসা করলেন, আরাস্তা তলিস, তুমি যেই প্রশ্ন করেছো সেই প্রশ্নের উত্তর আমি তোমাকে দেব, তবে তার আগে তোমার প্রশ্নটা আরো একটু ফ্রেশ করা দরকার। বলে কি? তুমি তো শুধু বললে তামাম আসমানটা যদি কামান হয়, আর আসমান থেকে একযোগে মুষলধারে বৃষ্টির মতো যদি জমিনের ভিতরে যদি তীর নিক্ষিপ্ত হয়, তুমি জমিনের মানুষ কেমনে বাঁচবে? আমি তোমার কাছে জানতে চাই, আসমান থেকে যেই তীরগুলি জমিনের ভিতরে নিক্ষিপ্ত হলো, এগুলি একা একাই আসতেছে নাকি কোনো একজন নিক্ষেপকারী আছে? প্রশ্নটা একটু খুলাসা করো, ফ্রেশ করো। আরাস্তা তলিস তখন উত্তর করলো, একা একা তো কোনো তীর কোনোদিন আসতে পারে না, অবশ্যই একজন নিক্ষেপকারী আছে।
মুসা পয়গম্বর তখন মুস্কি হাসি দিয়ে আরাস্তা তলিসকে ডেকে বলল, তাহলে তো তোমার প্রশ্নের সমাধান বড় সহজ। বলে কি? যিনি তীর নিক্ষেপ করতেছেন তুমি যদি দৌড়ে তার পাশে দাঁড়াইতে পারো তাহলে একটা তীরও তোমার শরীরে লাগবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যিনি তীর নিক্ষেপ করতেছেন যদি তুমি তার পাশে দাঁড়াইতে পারো তাহলে একটা তীরও তোমার শরীরে লাগবে না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। হযরতে মুসা পয়গম্বর ফর্মুলা দিলেন, আসমান থেকে কোনো আযাব আর গজব যদি জমিনের ভিতরে আসে তাহলে এই আযাব আর গজব থেকে বাঁচতে চাইলে বন্ধুরা আমার কোথায় দাঁড়াতে হবে? কথা বলেন না কেন? কার পাশে দাঁড়াতে হবে? গণভবনে গেলে, গণভবনে গেলে, বঙ্গভবনে গেলে, আগের হাওয়া ভবনে গেলে, যে একটু জোরে বলেন র্যাবের সদর দপ্তরে গেলে, আরো একটু জোরে বলেন বন্ধুরা আমার আর্মিদের প্রধান অফিসের ভিতরে ঢুকলে, পৃথিবীর কোন জায়গা গেলে রক্ষা হবে না। রক্ষা পেতে চাইলে যিনি এই তীর নিক্ষেপ করেন তার পাশে গিয়া দাঁড়াইতে হবে। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন। এখন বর্তমান পৃথিবীর ভিতরে কি দেখলাম? পয়গম্বরগণ এক রকমের ফর্মুলা দিয়েছেন, আর আজকের দুনিয়ার ভিতরে কি দেখতেছি? আমরা তো দেখতে পেলাম পেপার পত্রিকার ভিতরে করোনা ভাইরাসের দোহাই দিয়ে বন্ধুরা আমার খানায় কাবাকে পৃথিবীর মানুষ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার এখনো বুঝে আসে নাই ও দেশের যারা বন্ধুরা আমার নেতৃত্ব আছে তারা কাদের ফর্মুলা মানে। এখন পর্যন্ত আমার বুঝে আসে নাই। পয়গম্বরী সিস্টেম হলো আসমান থেকে কোনো গজব যদি জমিনের ভিতরে আসে বাঁচতে চাইলে মালিকের পাশে গিয়ে দাঁড়াইতে হবে, আর মালিকের পাশে গিয়া দাঁড়াইতে চাইলে মালিকের ঘরেই তো ঢুকতে হবে। আমরা জানি तमाम দুনিয়াতে আল্লাহ পাক যত রহমত নাজিল করেন সকল রহমতগুলি সর্বপ্রথম খানায়ে কাবার উপরে আল্লাহ পাক পাঠান, এরপরে সেখান থেকে तमाम দুনিয়াতে রহমত বন্ধুরা আমার বিস্তার লাভ করে। সেই খানায়ে কাবা থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে রাখা আমার তো মনে হয় করোনা ভাইরাসের দ্বারায় যতটুকুন আমাদের ক্ষতি হয়েছে तमाम দুনিয়ার মানুষের তার চাইতে বেশি ক্ষতি করেছে করোনা ভাইরাসের দোহাই দিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবা থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে রেখে। এই জন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমান ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, করোনা ভাইরাস আল্লাহ পাকের আযাব গজব, কোনো সন্দেহ নাই। এটা থেকে বাঁচতে চাইলে মালিকের সাথে সম্পর্ক জুড়তে হবে, তার সাথে সম্পর্ক গভীর করতে হবে। তার সাথে সম্পর্ক গভীর করতে চাইলে মসজিদে যেতে হবে, তার ঘরে ঢুকতে হবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মসজিদে তার ঘরে না ঢুকলে, তার সাথে সম্পর্ক না গড়লে এর এই একটা আসছে আরো 10টা আসতে পারে। সেখানে এদেশের শিক্ষিত লোকেরা, এদেশের গবেষকেরা যদি আমাদেরকে বলে গণজমায়েত এড়িয়ে চলতে হবে, আমি আমার দেশের প্রশাসনকে বলতে চাই, আমার দেশের সরকারকে বলতে চাই, तमाम দুনিয়া যত ফর্মুলা দেবে এই ফর্মুলা তারা মানতে পারে। আমরা মুসলমান, আমরা তাদের দেওয়া এই ফর্মুলা মানতে পারবো না। গণজমায়েত বলে গুনাহের গণজমায়েত বন্ধ করতে হবে, ধর্ম আর নেকি আর নামাজের গণজমায়েত বন্ধ করা যাবে না। সম্মানিত হাজিরিন, কথাগুলি বুঝার জন্য চেষ্টা করেন। গণজমায়েত বলতে কি বুঝেন? যেই সমস্ত গণজমায়েতে মালিকের সঙ্গে নাফরমানি হয়, যেই জায়গাতে মালিকের হুকুম লঙ্ঘন হয়, যেখানে মালিকের সীমানাকে পেরিয়ে যাওয়া হয়, এ জাতীয় গুলা শুধু এখন কেন চিরস্থায়ীভাবে বন্ধ করে দেন? এখন কেন চিরস্থায়ীভাবে বন্ধ করে দেন? তাহলে আর জীবনে কোনোদিন করোনার মতো ভাইরাস আসবে না। হ্যাঁ, যেই গণজমায়েতে মানুষ আল্লাহর জন্য আল্লাহর কাছে কাঁদতে থাকে, এটা যদি বন্ধ করেন তাহলে তো বাঁচার কোনো পথই থাকবে না। দুঃখের সাথে বলতে হয়, করোনা ভাইরাসের কারণে পৃথিবীর অনেক রাষ্ট্রের জুমার নামাজ বন্ধ ছিল। করোনা ভাইরাসের কারণে জুমার নামাজ যদি বন্ধ হয়, এ মুসলমান এই ভাইরাসের কারণে যে ক্ষতি হবে তার চাইতে কোটি গুণে ক্ষতি হবে আল্লাহর ঘর থেকে দূরে থাকার কারণে। এই জন্য আমরা মুসলমান
আমরা চীনের ওই সমস্ত লোক না, আমরা আমেরিকার খ্রিস্টান না, আমরা হিন্দু না, আমরা মূর্তি পূজারী না, আমরা চন্দ্র আর সূর্য পূজারী না, আমরা কোন মানুষের মতবাদ পূজারী না, আমরা মুসলমান তাওহীদবাদী, আমরা কোরআন মানি। মনে রাখতে হবে, মনে রাখতে হবে। কোরআনে কারীম স্পষ্ট কথা বর্ণনা করে দিয়েছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সা ওয়া লা ইস্তাকদিমুন। প্রতিটি মানুষের জন্য আয়ু নির্ধারিত। এক সেকেন্ড আগেও পৃথিবীর সব পরাশক্তি একত্রিত হয়ে আমাকে মারতে পারবে না, আর তামাম দুনিয়ার সব লাইফ সাপোর্ট আমাকে দিয়ে আমাকে 2 সেকেন্ড দুনিয়াতে ধরেও রাখতে পারবে না। লিকুল্লি উম্মাতিন আজাল। ইসলামের আকীদা হলো, কেউ যদি আত্মহত্যা করে, সুইসাইড করে, গলায় দড়ি দিয়ে মরে, বিষ খেয়ে যদি মরে, পানিতে ঝাঁপ দিয়ে যদি মরে, আগুনে ঝাঁপ দিয়ে যদি মরে, গাড়ির নিচে যদি নিজের কাল্লাটাকে দিয়ে, দেহটাকে দিয়ে সুইসাইড করে, শরীয়ত বলে দিয়েছে, ইসলামের থিওরি হলো মাইয়িতুম বিআজাল। সেও নির্ধারিত টাইমেই মারা গেছে, সেও আগে মরে নাই, সেও তার নির্ধারিত টাইমেই মারা গেছে। আল গারিক মাইয়িতুম বিআজাল, যে ডুবে মরে গেল সেও নির্ধারিত টাইমেই মারা গেছে। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, নির্ধারিত টাইমের আগে পৃথিবীর কেউ কাউকে মারতে পারবে না, কেউ মরতেও পারে না। মনে রাখবেন, শুধু আমার জন্য টাইম নির্ধারিত না, বরং রিজিকও নির্ধারিত। একটা রুটির 100 ভাগের 1 ভাগও যদি আমার রিজিক থেকে যায়, আমাকে পৃথিবীর কেউ মারতে পারবে না, আমাকে কেউ মারতে পারবে না। আলা ওয়া ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহ, কখনোই না। এজন্য আমরা মুসলমান, আমরা এটা কখনোই ভাবি না যে নোবেল করোনা ভাইরাসের কারণে আমার মরণ হবে, এটা আমরা বিশ্বাস করি না। মরণ আমার টাইম মোতাবেকই হবে। যদি মালিক লিখে থাকে নোবেল করোনার সময় নোবেল করোনায় দেয়া হবে, হবে হবে। এজন্য শরীয়ত সুন্দর ফর্মুলা দিয়েছে। আল্লাহু আকবার। এই কথাগুলি বলতেছি এ কারণে, নোবেল করোনা ভাইরাসের কারণে মানুষের প্রাণহানি যেমন ঘটতেছে, তার চাইতে বেশি ক্ষতি হতে পারে ইমানদারদের ইমানের। ইমানের বেশি ক্ষতি হতে পারে। এজন্য আমি নোবেল করোনা ভাইরাস কি, কেন, এখান থেকে মুক্তির পথ কি শীর্ষক আলোচনা শুরু করেছি। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন কি, কোন এলাকায় যদি কোনো মহামারী আক্রান্ত হয়, ওই এলাকায় যে আছে সে ওখান থেকে অন্য জায়গায় যাবে না। কেন? ঈমানের হেফাজতের জন্য। সে কথা মনে করবে যে আমি এখানে থাকলে মরে যাব, আর এখান থেকে চলে গেলে বেঁচে যাব। এটা ঈমান? কথা বলেন, এটা ঈমান না। সে ওখানে থাকবে। সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাম আবার কি বলেছেন, কেউ যদি নিরাপদ এলাকায় থাকো, করোনা ভাইরাস এই অঞ্চলে বেশি খুব ঘুরপাক খাচ্ছে, তাহলে তুমি ওখান থেকে আবার বেশি ইমানদারি দেখানোর জন্য এখানেও আসো। নবী আলাইহিস সালাম কথা বলেছেন। কেন? তুমি যদি ওখান থেকে এখানে চলে আসো, আর আল্লাহ পাকের যদি ফয়সালা থাকে তোমাকে এখানে আসার পরে তোমার মরণ, তাহলে তো তুমি মরে যাবে। তুমি তো মরে গেলে, কিন্তু তোমার আত্মীয়দের ঈমানগুলা মেরে ফেললে। আত্মীয়রা কি বলবে? আত্মীয়রা বলবে যে ওকে বারবার নিষেধ করলাম ওখানে যাওয়ার জন্য, তারপরেও গেল, না গেলে মরতো না। তাহলে তো ঈমান? কথা বলেন না কেন? ঈমান। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। তাহলে এ পর্যন্ত মুসা পয়গম্বর আরাস্তাতলিসকে কি শিখাইলেন? যে কোনো ধরনের গজব থেকে তোমাকে যদি বাঁচাইতে চাও, আসমানি গজব থেকে, তাহলে তুমি তোমার মালিকের পার্শ্বে গিয়া দাঁড়াও। কিন্তু বন্ধুরা আমার, বর্তমান সময়ের ভিতরে আমাদের দেশে এবং বিদেশের বর্তমান বিশ্বের পণ্ডিতেরা, গবেষকেরা আমাদেরকে করোনা ভাইরাস থেকে যেই ফর্মুলাগুলা দিচ্ছেন, এই ফর্মুলার কিছুটা আমরা মানতে পারি, কিছুটা আমরা মানতেই পারি না। যেই ফর্মুলাগুলা দিচ্ছেন, এই ফর্মুলাগুলাকে খুব ভালোভাবে ডিপলি থিসিস করলে আমাদের তখন হাসি পায়। কি হাসি পায়? তা বলতেছে গণজমায়েত নিষিদ্ধ, জুমার নামাজে যাওয়া যাবে না। কথা বলেন, কথা বলেন, মানতেই পারি না। ওয়াজ মাহফিলের গণজমায়েত বন্ধ করতে হবে, মানতে পারি না, পারবো না। বরং ওয়াজ বন্ধ হলে, কান্না বন্ধ হলে খবর আছে। আরো কি শিক্ষা দিতেছে আমাদেরকে?
ওগুলি আমরা মেনে নিলাম, কিন্তু হাসি পায় যে হাত ধুইতে হবে 20 সেকেন্ড, সাবান দিয়ে হাত ধুইতে হবে। এই ফর্মুলা দেখে আমাদের হাসি পায় কেন তা জানেন? আমার হাসি পাই হলো এই ফর্মুলা আমাদেরকে দিচ্ছ কেন? এ ফর্মুলা দিতে হবে ওই জায়গাতে যেখানে স্বামী স্ত্রী সহবাসের পরেও গোসল করা লাগে না, সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়া লাগে না, খানা খাওয়ার সময় হাত লাগে না, স্বামী দিয়ে যারা খায়, যাদের 24 ঘন্টায় কখনো হাতে পানি টাচ করা লাগে না, তাদেরকে এই ফর্মুলা দাও। আমাদেরকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফর্মুলা দিয়েছেন এটা একটু পরে বলি। ওদের এই কথা শুনে আমার হাসি পায় কেন? আরেকজন পয়গম্বরের ইতিহাস থেকে বলি। আপনাদের কষ্ট হইতেছে না তো? হযরতে সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন তো? উনি কি সাধারণ পয়গম্বর ছিলেন না প্রথম সারি? প্রথম সারির পয়গম্বর, প্রথম সারির পয়গম্বর ছিলেন। আর রাষ্ট্রপ্রধান ছিলেন ওয়ান পিস। পৃথিবীতে ওনার মতো প্রেসিডেন্ট, রাজা আর দ্বিতীয় কেউ ছিল না। উনি তো আল্লাহ পাকের কাছে দোয়া করতে দোয়াই করেছিলেন, মুলকাল্লা ইয়ামবাগি লিআহাদ, আমাকে এমন রাজত্ব দিবা আয় রব যেই জাতীয় রাজত্ব তুমি কাউকে দেও না। আল্লাহ পাক তাই দিলেন। মানুষের উপরে রাজত্ব, জিনের উপরে রাজত্ব, পশু পাখির উপরে রাজত্ব। সুবহানাল্লাহ বললেন না যে? হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিন মহাসমাবেশের ডাক দিলেন। আপনারা মনে মনে ভাবতেছেন যে 4 দলীয় জোটের মহাসমাবেশ। আরে না, 4 দল, 5 দল, 12 দল, 14 দল, ছোট কি জোট আর মহাজোট, এই জাতীয় জোটের মহাসমাবেশ না। সুলাইমান পয়গম্বর মহাসমাবেশের ডাক দিলেন। সেখানে কি কি আসলো? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়া খুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন ওয়াল ইনস ওয়াত তায়র। সেখানে মানব, দানব, পশু পাখি সব দাওয়াত দিলেন। তাহলে বলেন তো দেখি এই মহাসমাবেশ কি পরিমাণে হবে? তাতে আপনাদের এই মাঠ সমানই হবে তো? এর কথা বলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক তামাম দুনিয়ার রাজত্ব দিয়েছেন, রাজত্ব দেওয়ার যোগ্যতাও দান করেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুধু চোখটা একটু সিসি ক্যামেরার মতো একবার শুধু ঘুরাইলেন। ঘুরাই লক্ষ লক্ষ কোটি কোটি উপস্থিতির মধ্যে শুধু একটা উপস্থিত নাই, এটাও ওনার রাডারে ধরা পড়ে গেছে। উনি কি বললেন? মালিয়ালা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। কি ব্যাপার, সবাইকে দেখতেছি, হুদহুদকে দেখতেছি না কেন? সে কি অনুপস্থিত? কোটি 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 উপস্থিতির মধ্যে একটা অনুপস্থিত হযরতে সুলাইমান পয়গম্বর চোখে ওঠে ধরা পড়ে গেছে। এরপরে অনেক লম্বা কথা, এগুলি বলবো না। পরে হুদহুদ এসে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আমি যে অনুপস্থিত ছিলাম পয়গম্বর, আমি এমন একটা এরিয়ায় গিয়েছি যেই এরিয়াটা প্রাকৃতিক সৌন্দর্যে 100% সাজানো, তবে সেই এরিয়ার নেতা নাই, আছে নেত্রী। তার মানে ওই লোক, ওই এলাকার মানুষের কপাল আর আমাদেরটা সেম সেম। কথা বলেন না কেন? আমার নেতা নাই, আমাদের দেশে নেতা নাই, খালি নেত্রী, স্পিকারও নেত্রী। কথা বলেন না কেন? প্রাইম মিনিস্টারও এখন আবার নেত্রী বলেন, এখন নেতাই বলে। আর আসলে নেতাই বলা দরকার। শরীয়তও খানিকটা ওই জাতীয় কথাই বলছে, যেই সমস্ত নারীরা সবসময় বাইরে বাইরে থাকে, পুরুষের মতোই তাদের থেকে পর্দাওয়ালারা পর্দা করবে। এই জন্য নেতা বলাই তো ঠিক আছে, তো সেদিকেও যেতে চাই না। সবকিছু বলার পর হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে হুদহুদ। তো সব শোনার পর একটা চিঠি পাঠাইলেন বিলকিস রানীর নামে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। চিঠিটা আল্লাহ পাক চয়েস করলেন, চিঠির কথাগুলো কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক লিখে দিলেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি পড়ার পরে বিলকিস রানী বড় চৌকাশ। চিঠির শব্দ, বর্ণ বিন্যাস, ভাষা সংযোজন এগুলি দেখেই বুঝতে পেরেছে নর্মাল কোনো ব্যক্তি না, সাংঘাতিক পাওয়ারফুল ব্যক্তির পক্ষ থেকে। এরপরেও 100% নিশ্চিত হওয়ার জন্য সে তার রাষ্ট্রদূতকে পাঠায় দিল, যাও চিঠির উত্তর নিয়ে যাও, দেখে আসো, আমাকে এসে অবস্থা বর্ণনা করো। এখন পাঠাইতেছে সুলাইমান পয়গম্বরের কাছে। কি হাদিয়া দিবেন? একটু হাদিয়া দিতে হবে না বাচ্চার কাছে? আমাদের দেশে যখন জাতীয় সংসদের নির্বাচনে নির্বাচিত হয় এমপিরা, যেই এলাকায় যেই লোক যেই মার্কা নিয়ে নির্বাচিত হয়, ওই এলাকার কোনো প্রতিষ্ঠান এবং সংগঠন তাকে সংবর্ধনা দিলে ওই মার্কা দেয় স্বর্ণ দিয়ে। আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না। আওয়ামী লীগের এমপিকে সংবর্ধনা দেয় স্বর্ণের নৌকা দিয়ে, আমাদের সিরাজগঞ্জে আছে।
জাম বিএনপির এমপিকে সংবর্ধনা দেয় হলো স্বর্ণের দানের শীষ দিয়ে। আর চাচা তো মারাই গেছে। চাচারে চিনেন নাকি? আমাদের চাচারা আপনারা চিনেন? কি চাচা? এরশাদ চাচা। চাচা মারা গেছে, আঙ্কেল বাইসে আছে। ওনার দলের যদি কাউকে দিতে চায় তাহলে তারে দেয় কি দিয়া? লাঙ্গল। বিলকিস্তানে চিন্তা করলো কি আর লাঙ্গল আর দানের শীষার নৌকা। রাজদূতকে ডেকে বলল, আস্তা গোডাউন থেকে স্বর্ণের কয়েকটা ইট নিয়ে যাও, ইট 4-5টা নিয়ে যাও, যা বানাবে বানাবে। বিলকিস্তানির রাষ্ট্রদূত 4-5টা ইট স্বর্ণের ইট ব্যাগের ভিতরে ভরে খুব ভাব নিয়ে আসতেছে। আপনারা জানেন বাংলাদেশের আকাশসীমা সংরক্ষণের জন্য রাডার আছে। আকাশসীমায় যে কোনো কিছু ঢুকলেই রাডার সাথে সাথে বলে দেয়। নবী এবং রসুলগণের পুরা এরিয়াকে হেফাজত করার জন্য নবীদের আছে মহা রাডার, স্বয়ং আল্লাহ পাক। যে কেউ যে কোনো মুহূর্তে নবী এবং ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আল্লাহ তা বলে দেন, লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। উলামায়ে কেরাম যারা বুঝার তারা বুঝছে, আপনারা না বুঝতেন তেলাওয়াত শুনলে নেকি পেলেন। এখন সুলাইমান আলাইহিস সালামকে তো জেনে ফেলছেন যে বিলকিস্তানি স্বর্ণের ইট পাঠায় দিয়ে ভাব দেখাইতেছে। সুলাইমান আলাইহিস সালাম তখন জিন্নাতদেরকে বললেন, এই বিলকিস্তানির রাষ্ট্রদূত আমার দরবারে আসার আগে দ্রুত গতিতে 3-3.5 কিলোমিটার রাস্তা তৈরি করো শুধু স্বর্ণের ইট দিয়া। এখন 3 কিলোমিটার রাস্তা স্বর্ণের ইট দিয়া জিন্নাত বানাইছে, একদম অটোমেটিক, কারেন্টের মতো, বিদ্যুতের মতো। চলে আসছে বিলকিস্তানির রাষ্ট্রদূত। আসার পরে ঢুকতে চায়, যারা রিসিপশনে আছে তারা বলল, স্যার একটু প্লিজ ওয়েটিং, অল্প সময় একটু। তারপরে বলতেছে, আপনাকে আমরা নির্ধারিত নতুন রাস্তা দিয়ে নিয়ে যেতে বলেছেন স্যার। এতক্ষণ পর্যন্ত খালি সিনা খালি ঝাঁকাইতেছে, কারণ 3টা স্বর্ণের ইট নিয়ে আসছে, ভাবই অন্যরকমের। কিছুক্ষণ পরে যখন নতুন রাস্তা দিয়ে যখন ঢুকাইতে লাগছে, রাস্তা সামনে পড়ার পরে এখন বিলকিস্তানির রাষ্ট্রদূতের আর ভাব নাই, চূড়ান্ত অভাব। লজ্জায় মুহ্যমান হয়ে যাচ্ছে, কি করব? আরে আমি তো মাত্র 3 ইট নিয়ে আসছি, হাজার হাজার ইট কাজ করার পরে ডাইন সাইডে বাম সাইডে এমনি পড়ে আছে। সম্মানিত হাজিরিন, আপনারা বলেন তো দেখি, বিলকিস্তানির 3 ইট সুলাইমান পয়গম্বরের জন্য যেমন, আজকের গবেষকদের হাত ধোয়ার ফর্মুলা মুসলমানদের জন্য তেমন। তোমরা এতদিনে আমাদেরকে হাত ধোয়ার মশওয়ারা দিচ্ছ, তাও তো কবজি পর্যন্ত সাবান দিয়ে মাত্র 20 সেকেন্ড ধোয়ার জন্য মশওয়ারা দিচ্ছ। তোমরা কি জানো না এ মশওয়ারা আমাদের দরকার নাই? আমরা তো সুলাইমান পয়গম্বরের গ্রুপের লোক, আমাদের কাছে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্দর থিওরি সভ্যতা। আমার পয়গম্বর তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, খানা খাওয়ার আগে 2 হাতের কবজি পর্যন্ত ধুইতে হবে, খানা খাওয়ার পরে 2 হাতের কবজি পর্যন্ত ধুইতে হবে। এছাড়া আমার পয়গম্বর আরো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ শুরু করতে গেলে যখন তুমি ওযু করবা, কবজি পর্যন্ত ধুইলে হবে না, কোনই সহ ধুইতে হবে 2 হাত। একবার বন্ধুরা আমার করলে সুন্নত আদায় হবে না, 3 বার ধুতে হবে। এরপরে 2টা পা টাকনি সহ ধুতে হবে, এরপরে তামাম মুখমণ্ডল ধুতে হবে, এরপরে মাথা মাসহ করতে হবে, গর্দানটাও মাসহ করতে হবে, এরপরে ভেজা 2টা আঙ্গুলি কানের ছিদ্রের ভিতরে বন্ধুরা আমার ঢুকাইতে হবে, বের করতে হবে। আমি আজকের করোনা ভাইরাসের বিশেষজ্ঞ বন্ধুদেরকে বলতে চাই, করোনা ভাইরাস কাদেরকে দিচ্ছ? বিলকিস্তানের 3 ইট নিয়ে আসছো সুলাইমান পয়গম্বরের কাছে। বিলকিস্তানের 3 ইট নিয়ে আসছো সুলাইমান পয়গম্বরের কাছে। এ ফর্মুলা দাও ওদেরকে, যারা স্ত্রী সহবাসের পরেও গোসল করেন, ওদের কাছে ফর্মুলা দাও। যারা খানা খাইতে গেলে হাত লাগায় না, চামিচ দিয়ে খায়, ওদেরকে ফর্মুলা দাও। ওদেরকে ফর্মুলা দাও। যারা রবকে চেনে না, পয়গম্বরের সভ্যতা যারা মানে না, ওদেরকে ফর্মুলা দাও। আমাদেরকে কি কচু দিবামি? 3টা ইট নিয়ে আসছো, 3 কিলোমিটার রাস্তা আমরা আগে বানাই না। এই পর্যন্ত ধুইতে বলো, এই পর্যন্ত আমরা এমনি ধুই। কথা বলেন না কেন? এই পর্যন্ত ধুইতে বলো, আমরা এ পর্যন্ত এমনি ধুই। শুধু এই পর্যন্ত ধুই না, পাও ধুই, আবার উপরেরটাও ধুই। সুবহানাল্লাহ বলেন না কেন? পাও ওটা নিচে থাকে দেখে ওটা ধুয়ে ফেলি, এটা উপরে থাকে তুলনামূলক কম, এই জন্য এটা মাসে করি। সুবহানাল্লাহ বললেন না যে? ওটা নিচে থাকে, ওটা ঝামেলা বেশি, এই জন্য ধুয়ে ফেলো।
এটা বলে নাই যে ওর মাথা দো আর পা মাসে করো, শরীয়ত এটা বলে নাই। কেন? ও উপরে থাকে, ও সেফই থাকে, ও নিচে থাকে, ও বেশি সমস্যায় থাকে, এই জন্য এটা ধুয়ে ফেলো। এটা যেহেতু সেফ থাকে, এই জন্য নর্মাল একটু পানি দেয়, মাসে করে দাও। সুবহানাল্লাহ বললেন না? যে সুবহানাল্লাহ বললেন না? নবী ইসলাম করতেন, মাসে করতে বলছেন কেন? আল্লাহ, বিজ্ঞানীরা গবেষণা করে 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 পেরেশান, কোটি 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 টাকা ব্যয় করতেছে। এখন রেজাল্ট কি আসতেছে? বিজ্ঞানীরা গবেষণা করে 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 সফলতায় পৌঁছে কখন? রাসূলুল্লাহর সুন্নতে যায় পৌঁছে যখন। এর আগে পর্যন্ত তাদের গবেষণা কমপ্লিট হয় না, এর আগে তাদের গবেষণা কমপ্লিট হয় না, হতে পারেও না। ও বহু বহু কথা কয় না। সম্মানিত হাজির, আমাদেরকে এখন ফর্মুলা দিচ্ছে, আপনারা দেখছেন কিনা? হ্যাঁ, বাংলাদেশে যখন চায়নাতে যখন আক্রমণ করলো, বাংলাদেশে তখন মাস্কের দাম বেড়ে গেল। এই যে মাস্কের দাম বেড়ে গেল, 3 টাকা 20 টাকা পাওয়া যায় না। এরপরে যখন বাংলাদেশে ঢুকলো, 2-3 দিন আগের পেপারে দেখলাম পেঁয়াজের সিন্ডিকেটে বর্তমানের মাছ, পেঁয়াজ এই সিন্ডিকেটে বসছিল, একই সিন্ডিকেটে পড়ে এখন 3 টাকার মাছের দাম হচ্ছে 500 টাকা, 300 টাকা, 200 টাকা। আজকে মানে কি বলবো, সকলেই মাছ পরার জন্য পাগল। মহিলারা মাছ ছাড়ার বাইরে বের হতে চায় না। আল্লাহ, কাদেরকে মাছ পরা শিখাও? এ দোস্ত, কাদেরকে মাছ পরা শিখাও? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগেই ফর্মুলা দিয়েছেন, নারীরা যখন ঘর থেকে বের হবে তখন তারা নাক ঢাকা থাকবে, মুখ ঢাকা থাকবে, মাথা ঢাকা থাকবে, অল বডি ঢাকা থাকবে। আমি মুসলিম মাদেরকে বলতে চাই, ও মা ও বোন, আজকে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য নাক আর মুখটাকে ঢেকে রাখলা। রাক আর মুখ ঢাকলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু মাথা, পেট, পিটার খোলা রাখলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। ঢাকবা তো পুরাটাই রাখো, করোনা থেকেও বেঁচে গেলা, জাহান্নাম থেকেও বেঁচে গেলা। যদি ঢাকতেই হয় তাহলে পুরাটাই ঢাকো, করোনা থেকেও বেঁচে গেলা, জাহান্নাম থেকেও বেঁচে গেলা। নাক আর মুখ ঢাকলে যদি করোনা থেকে বাঁচা যায়, টোটালটা থাকলে তো আরো কতগুলা থেকে বাঁচা যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? কথা বলেন না কেন? এই জন্য আমাদের কাছে যদি কেউ মাস্ক পরার যদি ফর্মুলা দেয়, তখন আমাদের হাসি পায়। কেন? ওই 3 ইট নিয়ে আসছে সুলাইমান পয়গম্বরের 3 কিলোমিটার স্বর্ণের রাস্তা। মনে আছেন আপনাদের? মনে আছেন আপনাদের? মুসলমান ভাইয়েরা রে আমার, আমি আমার দেশের প্রশাসন এবং দেশের ক্ষমতাসীনদেরকে বলতে চাই, নিঃসন্দেহে করোনা ভাইরাস আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব। এই আযাব আর গজব থেকে মুক্তি পাওয়ার জন্য পদ্ধতি হলো একটা, সেটা হলো বন্ধুরা আমার, আল্লাহ পাকের পাশে গিয়ে দাঁড়াইতে হবে। আল্লাহ পাকের কোরআনে